লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির অরবিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে চোর প্রধান বলে আন্দোলন শুরু করেছেন গ্রামবাসীরা। মঙ্গলবার পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন করলাভেলু চা বাগানের বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তর। করলাভেলি চা বাগানের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানীয় জল পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। বেহাল রাস্তার জন্য ঠিকমতো চলাচল করতে পারছেন না গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরেই পথবাতি নেই। পঞ্চায়েত প্রধানকে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। প্রধানের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়েও পাওয়া যায় না বলে অভিযোগ। চা বাগানের আদিবাসী গ্রাম পঞ্চায়েত সদস্য টিকা রাউতিয়া অভিযোগ করে বলেন, পঞ্চায়েত দপ্তরে তাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছেন না পঞ্চায়েত প্রধান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান राजेश मंडल। दिन से ये अरविंद अंचल से हम इनका जो प्रधान है बहुत दिन से मोके अपमान करा थे। मैं सब जे प्रकल्प मैंने कहना जे जिनिस ने भी कहना तोनिकार लगिन पानी, तोनिकार लगिन रास्ता, तोनिकार लगिन लाइट्स, तोनिकार लगिन और जा भी जिनिस है सब जिनिस ले कहल जाते, लेकिन मोर बार बार कहल पीछे भी प्रधान मोके सब जगह में बाधा दे। मैं जेखा भी कोनो बात कहना वो मोके अपमान करके उस जगह से मतलब की साइड कटे दिसन। शुधु मात्र मैं आदिवासी है को से चलते, बाकी अन्य अन्य जगह जे सब भी जगह है हमीगर बूथ में सब जगह में किंतु उन्नयनमूलक काज होते। शुधु हम इनका जे आदिवासी जगह है, हम इनका जे आदिवासी जगह है, हम इनका जे आदिवासी बागान है ते जगह में सिर्फ हम इनके वंचित करल जाते। ते एकमात्र कारण है कि होला कारण के मैं आदिवासी हूँ। आदिवासी होए का कारण से मोके सब जगह में अपमान करल जाते। मोके जे सब जिनिस मैंने भी होते उन्नयनमूलक जे कमिटी गठन करे जाए सहा मोके रखल ली जाइए। मोके होला कोनो भी जेखन मीटिंग नहीं होवेला जेटू होला ऑफिस में हुई सेकंड में मोके बोलाल नहीं जाएला। तो मैं से चलते आई तोनिकर मैं तोनी मोके बना है जगह में आई ना तोनिकर काम करे लगिन, लेकिन मैं इतना बार बार दाबी करोल पीछे भी आदमी मैंने मोके जे आहे प्रधान हमिनका सेटू शुधु मात्र मैं आदिवासी होगा कि मोके अटका दे। तो आई मैं से चलते तोनी के सब कोई के लेके आई हो कि तोनी विचार करा है कि मैं इतना कुछ करोल पीछे भी तोनी कर लगून तोनी मोके वोट दे के जिताला तोनी कर, लेकिन मैं काम करे जाई के मोके वहां अटकाल जाते। এখন तोनी का करबा तोनी का करे चाहता तोनी कर ऊपर। नमस्कार। ব্যানার নিয়ে অঞ্চলকে ঘেরাও করেছে, তো এই লোকসভা ভোটের প্রাককালে এইভাবে আপনাদের এই অঞ্চলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে অভিযোগ করছে বিরোধীরা, বেনিফিট নিচ্ছে তারা, কি বলবেন? এখন এটা গোষ্ঠীকন্দল বলবো না কোনো প্রলোভন বলবো তা জানি না, তবে একটা জেনারেল মিটিং বা একটা গ্রাম পঞ্চায়েত কখনো কোনো মেম্বারকে কোনো ইনফরমেশন না দিয়ে কোনো কাজই করতে পারে না, এটা পঞ্চায়েতি আইন। কারণ একটা জেনারেল মিটিং হলেও সেই মিটিং এর চিঠিটা প্রত্যেকটা মেম্বারের বাড়িতে পৌঁছানো হয় এবং সেই মেম্বার চিঠিটা রিসিভ করে তার সিগনেচার করে দেওয়া হয়। আফটার দ্যাট সেই মিটিংটা হয় 7 ডেজ পরে। তো সুতরাং এটা একদম ভিত্তিহীন ব্যাপার। আপনারা যেগুলো বলছেন সবই ভিত্তিহীন। কিন্তু এখন ইস্যু করছে, অবশ্যই একটা ভোটের সামনে দলীয় একজন উপপ্রধান ইস্যু করছে, এটার তো যোগসূত্র অন্য কিছু থাকতেই হবে। কারণ আমরা একটা পরিবারের মতন, একটা পরিবারে কোনো রকম যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো মনোমালিন্য বা অভিমান যদি থেকেও থাকে, তো সেটা তো আমাদের ঘরের মধ্যে আলোচনা করেই সেটা মিটে যাওয়ার কথা। কিন্তু ঘরের মধ্যে আলোচনা করে সেটা মিটলো না বা আলোচনা হলোই না, বা এখন পর্যন্ত আমাকে একটা নমিনাল একটা আবেদন পর্যন্ত এখন পর্যন্ত আমি পাইনি যে কি সমস্যা বা কি নিয়ে বলা হচ্ছে। তারপরে হঠাৎ করে আজকে ডেপুটেশন, এবং ডেপুটেশনের রুলটাও হচ্ছে ডেপুটেশন দিতে গেলে আগে যেই দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে সেই দপ্তরে আগে ইন্টিমেশন দেওয়া হয় এবং সেই দপ্তর থেকে সময় এবং তারিখ নির্ণয় করা হয়, করার পরে ডেপুটেশন হয়। কিন্তু আমি লোক মাধ্যমে শুনলাম এবং প্রশাসনের মাধ্যমে শুনলাম ডেপুটেশন হবে, কিন্তু ডেপুটেশনের কোনো পারমিশন প্রশাসন থেকেও দেওয়া হয়নি। কারণ ডেপুটেশন এমসিসির মধ্যে ডেপুটেশন হয় না, আর এখন তো এমসিসি ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এমসিসি লাগু আছে। তো কিন্তু আমি ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই সেটাকে ফেস করতে হবে এবং সেটা জানতে হবে এবং সেটা সঠিক উত্তর দিতে হবে। সেই জন্য আমি আমার দপ্তরে উপস্থিত আছি। বর্তমান প্রধান এবং আদিবাসী যে তারা চোর চোর বলে প্রধানকে আখ্যা দিচ্ছে। প্রাক্তন প্রধান যিনি, তিনি আমার পাশে বসে আছেন, প্রাক্তন উপপ্রধান, আর উপপ্রধানের মেয়েই এবছরের উপপ্রধান। ঠিক আছে, তো আরটিআই করতে বলুন, আরটিআই করুক, কোন বিষয়ে তাকে অবগত করা হয়নি আমরা সাবমিট করে দেব। আর অ্যালিগেশন দেওয়া, মিডিয়ার সামনে চিল্লানো বা হই হট্টগোল করা আর একটা যুক্তি দিয়ে কথা বলা, দুটোর মধ্যে তো তফাৎ আছে। আমি আপনাদেরও এই ডকুমেন্টস দিয়ে দেবো বাগানে কতটা কাজ হচ্ছে এবং অনগোয়িং কাজ চলছে।
প্রায় 15,90,000 টাকার কাজ চলছে, তারপরেও এরকম কথা যে বাগানে কাজ দেওয়া হয় জোর স্লোগান বাইরে কি বলবেন? বলতে পারছি না। যদি কোনো কিছু জানার হয় অবশ্যই আপনারা আরটিআই করতে পারেন, জানতে পারেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এগুলো দলকে জানিয়েছেন? দেখুন, এটা দলকে জানাবো, গেইডে আজকে থেকে জানতে পারবে। এইখানে আপনি লিখে দেওয়া হয়েছে, তো উনি এইখানে বসে ঠিকাদার কাছ থেকে যে ঠিকাদারি হচ্ছে এইখানে অঞ্চলে যে ঠিকাদারি হচ্ছে, যেটা আপনার ই টেন্ডারের মধ্যে কম্পিটিশন হয় যে কোনো সরকারি কাজে, সেটা হচ্ছে না। তো উনি 13% করে টাকা তুলছে, 15% করে টাকা তুলছে ঠিকাদারের কাছ থেকে, কাজ মিলিয়ে দিচ্ছে। এটা মাফিয়া গিয়েছিল কি বলবে? একনাথতন্ত্র। সাধারণ যারা শিক্ষিত বেকার, যারা এইসব করে খায়, যারা ইঞ্জিনিয়ার পাস করেছে, যাদের আজকে শিডিউল আছে, যারা এইসব করবে, তারা তো করতে পারছে না। নিজের মনের পছন্দের মতো লোককে কাজ দিয়ে দেওয়া হচ্ছে। এটাতে সাবুত হয়? টেবিলের তলার থেকে কোনোদিনও সাবুত হয় নাকি? সামনে তো লোকসভা ভোট, এইসব কাজকর্মে প্রভাব পড়বে এলাকায়? আমাদের এলাকায় কোনো প্রভাব পড়বে না। আমরা দিদির যেহেতু দল করি, আমরা আদিবাসী লোক, আমরা সত্যি মানে সরকারে কারোর বিষয় করি না, একজন ব্যক্তির জন্য তো আমরা ইয়ে করি না। কিন্তু আপনাদের শিক্ষিত জায়গায় এটা প্রভাব পড়বে। ওনারা মুখে বলবে না, আমরা যেন মুখে বলতে যাচ্ছি কিন্তু ভিতরে মারবো না। এখানে কিন্তু অনেকে বাইরে কিন্তু ভিতরে মারবে, কিন্তু মুখে বলবে না। পার্থক্যটা এটাই। দলকে বলছেন না দলের খারাপ হবে, দলের খারাপ আছে, দল জানে কারণ দেখেন আমাদের নেত্রী ভালো, আমাদের দলের নীতি ভালো, আমাদের সবকিছু ভালো, কিন্তু কিছু কিছু মানুষ চেয়ারে বসে নিজের স্বার্থে, নিজের কামানোর জন্য ওনারা দলকে ভালোবাসে না। ওনারা জানে 5 বছর থাকবো, কামিয়ে নিবো এইটুকু। দলের কাছে কি দাবি রাখছে? দলের কাছে আমরা আজকে এটা দিয়েছি, ভিডিওকে দিব, এটা আমরা তো দলকে আমরা জানাবো। এটা লোকসভা ভোটের পরে, এখন বিধানসভায় তো আমাদের মেন ভোট, লোকসভা তো কোনো লোকসভায় আমরা জিতবো, বিধানসভাতেও আমরা জিতবো, কোনো অসুবিধা নেই। 1-2টা এরকম চর্চা শোনাতে হবে। আমার নাম হচ্ছে মহেশ রাউতিয়া, আমি কল্যাবলী চা বাগানের শ্রমিক ইউনিয়নের নেতা।